এজন্য আমরা কখনো আপনার উপরে ঈমান আনার উপযোগী হই নাই, এ কথা তারা কখনো আল্লাহর কাছে বলতে পারবে না। পারবে না, কোন বেঈমান পারবে? কারণ রাস্তা আল্লাহ পাকের অসীম মেহেরবানি দয়া। এই যে প্রতিদিন সকালবেলা যে সূর্যটা ওঠে, এটা কত উপরে জানেন? লক্ষ লক্ষ মাইল উপরে। আল্লাহ পাক বলেন, আমি এই সূর্যের প্রহরটা কিয়ামতের ময়দানে বেঈমানদের জন্য, গুনাহগার নাফরমানদের জন্য এই মাথা থেকে আধা হাত উপরে এনে দেব। আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর কি কুদরত দেখছেন? এ কথা আমার কি? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার কথা বুঝতেছেন? সবাই বুঝতেছেন? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার একটা অভ্যাস, আর এটা সবারই হয়, ক্লাসে উস্তাদ বসলে ছাত্র যদি ভেজা বিলাইয়ের মতো হয়ে থাকে, উস্তাদে পড়াইতেছে জি, হ্যাঁ, না, শিক্ষক কখনো বুঝবে যে আমার কথা বুঝলো কিনা? একটু জবাব দিয়া বলেন, শিক্ষক বুঝতে পারবে কি? পারবে না, কখনোই না। কারণ যে ছাত্ররা কখনো কথা বলে না উস্তাদের সামনে, বুঝলো কি বুঝলো না, তাদের বোঝানো যেরকম কঠিন, ওরকম সম্মুখে শ্রোতা যদি থাকে কোনো কথাই না বলে, তাহলে তো বক্তার অবস্থা কাহিল হয়ে যাবে। কেন? এখন আমার বক্তব্য বুঝতেছে কিনা, এই বোঝা আর না বোঝা, এই ব্যাপারে বিরাট বড় একটি ঘোষণা, যেটা উদাহরণ বাস্তবতা আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবের মানুষদের ভাষা কি ভাষা? কি ভাষা? আরবি ভাষা। আমাদের নবী কিসের ভাষায় আসছেন? আরবি ভাষা। সকলে বলেন কি ভাষায় আসছেন? জান্নাতে যাওয়ার পরে কি ভাষা হবে? আরবি ভাষা। আরবের বেঈমানরা আরবি ভাষায় ছিল, তখন তারা তো ঈমান আনে নাই। আমার নবীকে আল্লাহ পাক আরবি ভাষা দিয়ে দান করলেন, কারণ বেঈমানদের মাঝে যাওয়ার পরে ওরা যেন আমার নবীকে আটকাতে না পারে। এই মুহাম্মদ, তোমার কথা আমরা বুঝতে পারি না, আমরা তোমার উপর ঈমান আনবো না। এজন্য আল্লাহ পাক দেখেন এই কোরআনটাকেও আল্লাহ পাক আরবি ভাষায় নাযিল করে দেন। বলেন সুবহানাল্লাহ। তিনটা মিলে গেছে তো, বেঈমানদের ভাষা আরবি, আমার আল্লাহর কোরআনের ভাষা আরবি, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক আরবি, তিনটার সঙ্গে মিলে গেছে। কারণ ওই বেঈমানরা, কাফির মুশরিকরা যেন আল্লাহর কাছে যেন কোনো নালিশ করতে না পারে, যেন আমরা মুহাম্মাদের কথা বুঝতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু মুহাম্মদ, আপনাকে আমি এমন একটা সম্পদ দিয়ে দিলাম কোরআন। কেন জানেন? লিল আলামিন নাযীরা। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা জানো এই দুনিয়ার মাঝে আমি মুহাম্মাদের দিয়ে আমি কত কাম করাইলাম। আমি আল্লাহ তাআলার হুকুম, হে নবী আপনি স্পিকার স্বরূপ বলে দেন, কোন বেঈমান ঈমান আনুক না আনুক এর দায়িত্ব আপনি থাকবেন না। কারণ আমি আল্লাহ তাআলা তাদেরকে বোঝানোর জন্য আরবি ভাষা দিয়ে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা সম্পদ, আল্লাহ পাক বলেন, হে নবী আপনি জানায়া দেন, লিল আলামিন নাযীরা, আপনি শুধু স্পিকারের মতো বলে দেন, আপনি তাদেরকে আমি আল্লাহ তাআলার বরত্ব বয়ান করে তাদেরকে বুঝায়া দেন, আমি যে ওদের একজন এমন রব, তারা যেন বুঝতে পারে আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা, ঈমান আনা দরকার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন আবু জেহেল বেঈমানদের সাথে যখন আমি কালেমার দাওয়াত নিয়ে যাইতাম, ওই বেঈমানেরা আমি নবীর কালেমার দাওয়াত পায় আমার কথা গ্রহণ করত না। আমি নবী আবু জাহেলের চাচা, সত্ত্বেও আমি নবীর সঙ্গে তারা অনেক খারাপ ব্যবহার করলো। এক সময় আবু জেহেল বলে, এ মুহাম্মদ, তুমি তোমার বন্ধুদের নিয়ে ধরো, এবার আমি তোমার একটা প্রশ্ন করব, যদি সঠিক উত্তর হয় আমি তোমার উপরে ঈমান আনতে পারি। পড়েন সুবহানাল্লাহ। এখন প্রশ্নটা হলো, আচ্ছা মুহাম্মদ, বলো তো দেখি, তুমি তোমার কিছু সাথীদের নিয়ে সব সময় এই মক্কার অলিতে গলিতে ঘোরাফেরা করো, কি জন্য বলো তো দেখি? নবীজির জবান থেকে বের হলো, আমি আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর সম্মান বুলন্দ করার জন্য, এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য। বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহ, এক আল্লাহ। আবু জাহেল বলতেছে, আচ্ছা বলো, এই যে এখান থেকে সূর্য দেখা যায়, আসমানে উদিত হয়েছে, তুমি মুহাম্মদ যদি এখান থেকে এই সূর্যটাকে দুইটা খণ্ড করে দিতে পারো, আমি আবু জাহেল এক্ষুনি তোমার হাতে হাত রেখা কালেমা পড়ে নেব। এ ওয়াদা করে ফেললো। এ ওয়াদা যখন করে ফেললো, আমার মায়ার নবীজির মাথাটা একটু নরম হয়ে গেল, মাথার ধ্যান খেয়াল সঙ্গে সঙ্গে একটু আমার আল্লাহ তাআলার ধ্যানে লাগাই দিলেন। বিশ্বনবী বলেন, এই উম্মতের দল যখন আমার কাছে কোনো ওহী আসতো, আমি তাড়াতাড়ি আমার কানটা, আমার দিলটা, আমার মনের খেয়াল আমি তাড়াতাড়ি আল্লাহর তরফের দিকে নিয়ে যাইতাম। কখন যেন আমার আল্লাহ ফেরেশতা জিবরাইল পাঠায় দিয়া আমার কানে কানে ওহীর মাধ্যমে আল্লাহর তরফ থেকে জবাব আসে। বিশ্বনবী বলেন, হে আবু জাহেল, আমি তোমার কথার জবাব দেওয়ার জন্য রাজি। এবার তুমি বলো, আমি নবীর হাতে হাত রেখে তুমি কি কালেমা পড়বে? বলে, হ্যাঁ চাচা, এবার আপনার সঙ্গে আমি অঙ্গীকার করে নিলাম, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে নিব। শর্ত একটা, ওই চন্দ্রটারে আপনার এখান থেকে দুখণ্ডিত করে দেখাতে হবে। বলেন তো, এটা কোন মানুষের জন্য সম্ভব? কথা বুঝেন নাই? কোন মানুষের জন্য সম্ভব? কোন মানুষের জন্য সম্ভব না। আমার আল্লাহ তাআলা বুঝায় দিলেন দুনিয়ার ভিতরে, আমি আল্লাহর কুদরত যদি বান্দার উপরে পড়ে, তাহলে ওই বান্দা এমন অবস্থায় চলে যাবে, ওই সময় দুনিয়ার কোন মানুষ খেয়াল করে থাকতে পারবে না। আর দুনিয়ার পৃথিবীর মানুষ তাদের জ্ঞানের ভিতরে এই কথাটাও কখনো ভাইবা শেষ করতে পারবে না। কারণ এখান থেকে লক্ষ কোটি মাইল উপরে এত দূরে আসমান, যেই জান্নাতের বুরাক, আমার আল্লাহ তাআলা বলেন, আমি যখন সুবহানাল্লাযী এই আয়াত দিয়ে যখন আমার নবীরে আমি এই জমিন থেকে আসমানটারে আমি ভ্রমণ করাইলাম, আল্লাহ পাকের নবী বলেন, আমাকে যখন বুরাক নিয়ে আমার ঘরের ছাদের উপরে অবতীর্ণ হন, ওই সময় জান্নাত থেকে দুইটা পোশাক আর জান্নাতি বাহন বুরাককে নিয়ে যখন আমি নবী এই জমিন থেকে ওঠা শুরু করলো, প্রথমে বাইতুল মসজিদ, মসজিদুল আকসা, যেটা নিয়ে এখনো ইসরায়েলের ইহুদি বেঈমানেরা নানান চেষ্টা করতেছে, কিন্তু ফিলিস্তিনের মুসলমানের কলিজার ভিতরে এত ঈমানের পাওয়ার আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, ওদের কলিজার ভিতরে বুলেট লাগতেছে, কিন্তু এক হাত থেকে কোরআন ছাড়তে দেয় না। বলেন আল্লাহু আকবার। ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের অন্তরের ভিতরে এত ঈমান, বুলেট নিয়ে সম্মুখে দাঁড়াইছে, কিন্তু কোরআনের হাতে। পড়েন সুবহানাল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাদেরও ওদের মতো ঈমানের পাওয়ার দিয়ে দেন। বলেন আমিন। এখান থেকে জমিন
থেকে আসমান লক্ষ লক্ষ মাইল উপরে। বিশ্ব নবী বলেন আমার দিয়া যখন আমার আল্লাহ তাআলা যখন বোরাকে দিয়ে আমার সফর করাইলেন, ওই বোরাকের পাওয়ার এত দ্রুত গতি চলে, এখান থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। আর ওই বোরাকটার এত দ্রুত গতি, এখান থেকে যদি নজর করে এক নজরে হাজার হাজার বছরের রাস্তা যাইতে পারে। এটা কেমন করে সম্ভব? দুনিয়ার কোন সাওয়ারি এত স্পিড না। আমার আল্লাহ তাআলার কুদরত গ্রহণ করে পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বিশ্ব নবী দিয়া এমন আশ্চর্যজনক ঘটনা দুনিয়ার ভিতরে আমার মায়ের নবী দিয়ে দেখায় দিলেন। ওরে বেঈমানের দল, তোরা তবু যদি মানানো, তবু আমি আল্লাহর দরবার থেকে তোরা বেঁচে যাবি। আল্লাহ পাক বলেন আমি যখন আমার বন্ধু নিয়ে আমি গেলাম, যাওয়ার পর এই জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব, এত রাস্তা আমি কয়েক সেকেন্ডের মাধ্যমে পার করে দিলাম। আল্লাহু আকবার। কয়েক সেকেন্ডের মাঝে আল্লাহ পাক বলে হে নবী আমার, আপনার চিন্তার কোনো কারণ নাই। আপনি শুধু ওই আবু জেহেলের সঙ্গে কথা দেন, এই আসমান থেকে চন্দ্রটারে আমি দুখণ্ডিত করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। কার দায়িত্ব? আল্লাহ। আল্লাহ পাক বলেন হে বন্ধু মুহাম্মদ, আপনার কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা বলেন আমি সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন পাঠিয়ে দিলাম। এ জিবরাইল যাও, আমার বন্ধু মুহাম্মদ বেঈমানের সঙ্গে কথার ওয়াদা দিয়েছে, আমার বন্ধুর কথা আমি খেলাফ করতে পারি না। আল্লাহ পাক বলেন সঙ্গে সঙ্গে আমি ফেরেশতা জিবরাইল পাঠিয়ে দিলাম। এবার জিবরাইলের সঙ্গে পড়তেছেন। এবার জিবরাইল ইশারা করে দিলেন হে নবী আমার, শুধু আমাদের নাকি ফেরেশতাদেরও? গাছ বৃক্ষ তরুলতা আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন আমি বন্ধু মুহাম্মদের শুধু একদল মানুষের জন্য বানাই নাই, শুধু আখির নবীর জামানার যারা উম্মত, এই উম্মতের জন্য বানাই নাই। আমি আমার বন্ধু মুহাম্মদের গোটা পৃথিবীবাসীর জন্য এমন একটা আদর্শ মডেল বানায়া দিলাম, যার উপরে ঈমান না আনলে কোন মানুষ মুমিন হতে পারবে না। পারবে না। এবার ফেরেশতা জিবরাইল বলতেছেন হে নবী আমার, আপনার দায়িত্ব খালি এই শাহাদাত তমলিটা ইশারা করবেন, আর ওই আসমান থেকে চন্দ্রটা দুখণ্ডিত হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলার হুকুমে বিশ্ব নবী এবার হাতের শাহাদাত তমলিটা ইশারা করে দিলেন। ইশারা করা দেওয়া মাত্র আমার আল্লাহ তাআলার কুদরত ওই চন্দ্রের মাঝে গিয়ে পড়লো। চন্দ্রটা দুখণ্ডিত হয়ে গেল। এবার এই ঘটনা দেখার পরে আবু জাহাল বলতেছে হে মুহাম্মদ হাযা সিহরুন, এটা তো কোন মানুষের কাম না, এটা জাদুঘর। নাউযুবিল্লাহ। নবীজি কখনো জাদুঘর নেই। আল্লাহ পাক বলেন এই কথা দলিল দেওয়ার জন্য ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, এই চন্দ্রটারে যে আমি আল্লাহ তাআলা দুখণ্ডিত করে দিলাম, এর দলিল এই আয়াত। কোন মানুষের পক্ষে সম্ভব না, সারা পৃথিবীবাসীর পক্ষে যেটা সম্ভব না, একমাত্র সম্ভব, তার নাম কি? আল্লাহ।
अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহ আল্লাহ বলার কত সওয়াব কোন দুনিয়ার বেঈমান জানে না। আর আল্লাহ ওয়ালা ডাকলে ওয়ালা কত মজা, এটা একজন ঈমানদারই বোঝে আল্লাহর কত মজা। সারাদিন এক বেঈমান ওদের রবের পূজা করতেছে, ওরাই বোঝে। কিন্তু যে মজা আমরা আল্লাহর সিজদা দিয়ে পাই, ওদের জিজ্ঞাসা করে দেখবেন, এই হিন্দু ভাই, তোমরা যে তোমাদের দেব দেবীর সম্মুখে গিয়া মাথা নত করলা, বলো তো তোমাদের অন্তরে শান্তি আসেনি? ওরা নিশ্চয় বলবে না হুজুর। বলে না ভাই, আমাদের ওরকম শান্তি নাই। বরং এরকম কথা আছে, অনেক হিন্দু ভাইরা বলে, ও মুসলমান ভাই, তোমাদের ধর্মটা এত সুন্দর, তোমরা যখন মরে যাও, যাওয়ার পর সবাই মিলে এত সুন্দর করে গোসল দেয়, ওই গোসল দিয়ে আবার তোমাদেরকে কোনো বেইজ্জতি করে না, তোমাদেরকে আতর সুরমা লাগায়া সুগন্ধিত করিয়া কবরের মাঝে রেখে আসে। অনেক হিন্দু আছে, আছে না নাই? আছে, কথা বলে থাকে। আমার আল্লাহ তাআলা বিশ্ব নবী দিয়া এই দিনের কায়েমের জন্য এমন বড় খেদমত নিলেন। আর আমাদের নবীর আগে লক্ষ লক্ষ পয়গম্বররা বুঝে গেছেন, ওর মতো আমাদের নবীর মতো আর কোন নবীর এত অবদান দুনিয়ার পৃথিবীতে নাই। পড়েন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, जो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह।